নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পায়েলের রান্নাঘর। আমি আজকে নিয়ে চলে এসেছি লাউ শাক আলু দিয়ে পোস্ত। নিরামিষের দিন করলে তো অসাধারণ লাগে খেতে। চলুন তাহলে রেসিপিটাকে দেখা যাক। এখানে আমি লাউয়ের ডাঁটাগুলোকে ভালো করে কেটে নিয়েছি আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি পোস্তটাকে বেটে নেব। নিয়েছি বড় চামচের 2 চামচ পোস্ত। চলুন পোস্তটাকে বেটে নিই। পোস্তটাকে পেস্ট করে নিয়েছি আমি। এরপরে কড়াই চাপিয়ে কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। ফোড়নটা হয়ে গেলে এরপরে দিয়ে দেবো আমি আলুগুলো। দিয়ে দেব পরিমাণ মতো নুন। এখানে দেব আমি সামান্য হলুদ, জাস্ট আলুগুলো ভাজবো তাই জন্য হলুদটা দিয়েছি, না হলে পোস্ততে হলুদ লাগে না। এই দেখুন আলুগুলো আমি ভালো করে একটু ভেজে নিয়েছি। আলুগুলো ভেজে নিলে একটু টেস্টটা ভালো লাগে খেতে। এরপর দিয়ে দিলাম ডাঁটাগুলো। ডাঁটাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। দেখুন ঢাকাটা খুলে দেখে নিলাম, দেখুন ডাঁটাটাতে জল বেরিয়ে গেছে পুরো। এরপরে দিয়ে দেবো আমি লাউ শাকগুলো। লাউ শাকগুলো ভালো করে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। লাউ শাকগুলো দিয়ে আমি নাড়বো না, না নেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এই দেখুন লাউ শাকগুলো নরম হয়ে গেছে, লাউ শাক থেকে জল বেরিয়ে গেছে। লাউ শাক থেকে যদি জল না বেরোয় তাহলে সামান্য জল দেবেন, আর যদি জল বেরোয় তাহলে জল দিতে লাগবে না। আর লাউ শাক বেশিক্ষণ রান্না করবেন না, বেশিক্ষণ রান্না করলে লাউ শাক টক হয়ে যায়, আর লাউ শাকের টেস্টটাও একটু থাকে বেশিক্ষণ না রান্না করলে। চলুন আমি কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে দিই। এই দেখুন এখানে আমার লাউ শাক পুরো রেডি হয়ে গেছে, আলু সব গলে গেছে, দেখুন শাকগুলোও সিদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো আমি পোস্তটা। পোস্তটা দিয়ে বেশিক্ষণ রান্না করবেন না, পোস্ত রান্না করলে টেস্ট চলে যায়। পোস্তটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলতে হবে। এই দেখুন পোস্ত আমার এখানে রেডি হয়ে গেছে। তার আগে দিয়ে দিলাম আমি সামান্য চিনি। বেশি চিনি দেবেন না, সামান্য দেবেন তাহলেই হবে। চলুন এবারে আমি পোস্তটাকে নামিয়ে নেব। পোস্ত আমার রেডি। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর একবার করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। নিরামিষের দিন করবেন, অসাধারণ। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন টাটা বাই বাই, আসছি পরের ভিডিও নিয়ে।